হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা হেলদি আর টেস্টি ওটসের রেসিপি। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ওটস রান্না করব, সেই জন্য এখানে 2 রকম ডাল নিয়ে নিচ্ছি, মুগ ডাল আর মসুর ডাল। একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে এটা ধুয়ে নেব, 2 থেকে 3 বার ভালো করে চটকে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডাল থেকে যখন পরিষ্কার জল বেরোবে তখন পর্যন্ত ডালটা ধুয়ে নিতে হবে। ডালে একটা সাদা পাউডার থাকে, সেই পাউডারটা চলে যাওয়া পর্যন্ত ডাল ধুয়ে নিয়েছি। তারপর ডাল সেদ্ধ করে নেব। কড়াইতে জল গরম করে তার মধ্যে ডাল দিয়ে দিচ্ছি। এখন ওটা সেদ্ধ করে নিতে হবে। ডালটা পুরোপুরি একদম গলিয়ে নেব না, একটু গোটা গোটা থাকবে। বেশ হাতে টিপলে বেশ বোঝা যাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যাবে না, বেশ দেখতে গোটা গোটা থাকবে। সেই ততক্ষণ আমি ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করছি আমি, ততক্ষণে আপনারা একটা লাইক দিয়ে দিন। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। ডাল সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি, কিন্তু গোটা গোটা আছে, আবার ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে হাতে টিপে দেখবেন বেশ গোটা গোটা আছে। এই যে এরকম যখন হয়ে যাবে তখন এটা একটা বোলের মধ্যে নামিয়ে নিতে হবে। একটু এখানে নাড়াচাড়া করে নেব, তারপর ডাল বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে আবারও কড়াই বসিয়ে দেব। এখন ডাল একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা কড়াইটা আবার উনুনের মধ্যে বসিয়ে দেব। কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দেব। এই রেসিপিতে আজ আমি সর্ষের তেল ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে এই সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন, তাতে ফ্লেভারটা আরও একটু সুন্দর হবে। আজ আমি সর্ষের তেল ব্যবহার করলাম, ঘি ব্যবহার করব, কিন্তু সেটা একদম শেষে গিয়ে ঘি ব্যবহার করব। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ছাড়া আর কিছু দিলাম না। তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। পেঁয়াজের যখন একটা ট্রান্সপারেন্ট কালার এসে যাবে তখন এখানে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কুচনো কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। আবারও আমি বলে দিচ্ছি, লঙ্কা আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। আর বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কা নাও দিতে পারেন, লঙ্কাটা স্কিপ করে দেবেন, কিংবা খুব অল্প পরিমাণে দেবেন। আর একটু কুচনো আদা দিয়ে দিলাম, তার জন্য বেশ সুন্দর একটা আদার ফ্লেভার আসবে। আর ওই কুচনো আদা যখন মুখে পড়বে তখন বেশ ভালো লাগবে। পেঁয়াজ ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, হালকা করেই দেখুন ভেজে নিয়েছি। তারপর এখানে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু আর ছোট্ট ছোট্ট করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম। এরকম সব কিছু ছোট ছোট করে কেটে নেবেন। তারপর এটা একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজবো না, কিন্তু ততক্ষণ আমরা ভাজবো যতক্ষণে এই আলু গাজর এখানে 50% সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা ভাজবো। এখানে আবার ছোট ছোট করে কেটে রাখা বরবটি দিয়ে দিয়েছি। বরবটির পরিবর্তে বিনস ব্যবহার করতে পারেন, বা আপনারা যে সমস্ত সবজি পছন্দ করেন সেগুলো এখানে দিয়ে দেবেন। ফুলকপিও দিতে পারেন, টমেটো। এখানে প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, পরে একটু এটা টেস্ট করে দেখে নেবেন। তারপর নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি, করে আবার ঢেকে দিয়েছি। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব, তাতে আলুগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে। তবে এই সময় হাই ফ্লেমে দেবেন না গ্যাস, লো টু মিডিয়াম ফ্লেমে এই প্রসেসটা করে নিতে হবে, না হলে আলুগুলো পুড়ে যেতে পারে, সেই জন্য। এই যে দেখুন, আলুগুলো কেটে দেখবেন, যখন খুন্তি দিয়ে কাটা হয়ে যাবে এইভাবে,
একটু শক্ত আছে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। সেই পর্যায়ে এখানে ওটস দিয়ে দেব। 2 রকম মিলিয়ে ডাল যতটা পরিমাণ ছিল ঠিক ততটা পরিমাণে ওটস দিয়ে দিলাম। দিয়ে ওটস সবজির সাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে একটু ভালো করে ভেজে নেবেন। তারপর ওটস যখন সবজির সাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন সেখানে সেই সেদ্ধ করা ডালটা এই যে দিয়ে দেবেন। দিয়ে সেটা আবার ভালো করে একটু মিশিয়ে নেবেন। আমি ততক্ষণে এটা মিশিয়ে নিচ্ছি। ততক্ষণে আপনারা যারা আজ আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন বা আগেও ভিজিট করেছেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আমি রান্না করার আরও উৎসাহ পাবো। এই যে দেখুন, এর মধ্যে আমি কিছুটা সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটা অবশ্যই আমি আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেই জল চেপে সয়াবিনগুলো নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তাতে এখানে বেশ কিছুটা প্রোটিন যোগ হয়ে গেল। সেই জন্য এই খাবারটা বেশ মানে স্বাস্থ্যকর খাবার। এটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা দুপুরের লাঞ্চে, রাতের ডিনারে যখন খুশি খেতে পারেন। ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। এটা খেতেও খুব সুন্দর আর স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিলাম আর আরও একটু নুন যোগ করে দিলাম। নুনটা একটু টেস্ট করে নেবেন, টেস্ট করে প্রয়োজন হলে আরও একটু নুন দিয়ে দেবেন। এখানে আমি শেষে একটু ঘি ব্যবহার করব। এই যে ঘি দিলাম, তাতে ফ্লেভারটা আরও সুন্দর হবে। আপনারা এই রেসিপিটা একটু এইভাবে ট্রাই করবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে বন্ধুরাও আমার এই সুন্দর রেসিপি দেখতে পাবে। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এর মধ্যে সয়াবিন, সবজি সব কিছু আছে, ফাইবার, প্রোটিন সব কিছু পেয়ে যাবেন এই খাবারের মধ্যে। যখন খুশি আপনি এটা খেতে পারেন। সকালের জলখাবার, দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার, যখন খুশি এটা আপনি খাবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।